আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে আমরা আমাদের ভিডিওগুলোতে স্পেশালি আমার ভিডিওগুলোতে ট্যুরিস্ট ভিসা রিলেটেড সব ধরনের ইনফরমেশন দিয়ে থাকি। সো আজকের ভিডিওটি হচ্ছে ক্যানাডার ভিসা রিলেটেড। সো ক্যানাডার ভিসা পাওয়ার ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রি কতটুকু গুরুত্বপূর্ণ বা কয়টি দেশ ভিজিট করা থাকতে হবে, এই ধরনের অনেক প্রশ্নই আপনারা অনেকেই করেন। সো সেটা সম্পর্কেই আজকে আপনাদেরকে একটু ধারণা দিব। তার আগে একটু বলে দিচ্ছি যে যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান বা আমাদের সাথে কাজ করতে চান, অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন, অবশ্যই রিপ্লাই পাবেন। সো যেটা বলছিলাম যে ক্যানাডা ভিসা পাওয়ার ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার জন্য ট্রাভেল হিস্ট্রি কতটুকু গুরুত্বপূর্ণ। এখন মেইনলি ক্যানাডা ভিসার রিকোয়ারমেন্টের মধ্যে কিন্তু ট্রাভেল হিস্ট্রি কোথাও মেনশন করা নেই, অথবা যে কোনো দেশেরই ভিসা হওয়ার ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রিটা সবার পরে আসে। আগে আসে আপনার নিজের ডকুমেন্টস কীরকম আছে, কারণ আপনি কিন্তু কোনো একটা কান্ট্রিতে অ্যাপ্লাই করলে যে কোনো কান্ট্রিতেই সেটা ফার্স্ট টাইমই অ্যাপ্লাই করা হবে। যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেই প্রথমবারের জন্য আপনার অ্যাপ্লাই করা লাগবে। তারপরে সেটা ভিসা হয়ে গেলে দেন আপনার ওখানে ট্রাভেল করা থাকলে সেই রেফারেন্স নিয়ে আপনি অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবেন। সো এরকম যদি হতো যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিজিট না করা থাকলে বা ট্রাভেল হিস্ট্রি না থাকলে কারো ভিসা হবে না, তাহলে কেউই কোনো দিন কোনো দেশেরই ভিসা পেত না। সো যে কোনো কান্ট্রিতেই কিন্তু আপনার প্রথমবার একবার অ্যাপ্লাই করতে হবে, তারপরে গিয়ে আপনি পরবর্তীতে অন্যান্য কান্ট্রির জন্য সেই ভিসার রেফারেন্স পাবেন। সো অল ওভার যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভিসা পাওয়ার জন্য ট্রাভেল হিস্ট্রির বিষয়টা পরবর্তীতে আসবে। প্রথমে আসবে আপনার ফাইন্যান্স কীরকম আছে, আপনি ফাইন্যান্সিয়ালি কতটুকু সলভেন্ট একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ট্রাভেল করার জন্য বা সেখানে ঘুরতে যাওয়ার জন্য। দেন আসবে আপনার ইনকাম সোর্স কি, যে আপনি কিভাবে লাইফ লিড করছেন, যে ক্যানাডার মতো একটা দেশে আপনি ঘুরতে যেতে চাচ্ছেন। দেন আপনার হোম কান্ট্রি টাইস কীরকম, যে আপনি ভিসা কনসুলেটকে প্রুফ করবেন যে আপনি আপনার দেশে কতটুকু কানেক্টেড আছেন, যে অন্য কোনো দেশে গিয়ে আপনি সেখানে ওভারস্টে করবেন না বা সেখানে থেকে যেতে চাইবেন না, আপনার দেশে আপনি আবার ব্যাক করবেন। সো এই রিকোয়ারমেন্টগুলো যখন ইন্ডিভিজুয়ালি ফুলফিল করবেন, তখন কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স এমনিতেই ধাপে ধাপে বেড়ে যাবে। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দ্য পারপাস অফ ইউর ট্রাভেল, অর্থাৎ আপনি কী কারণে ক্যানাডাতেই ঘুরতে যেতে চাচ্ছেন। কারণ পৃথিবীতে অনেক দেশ রয়েছে, সো সব দেশ বাদ দিয়ে আপনি ক্যানাডা কেন চুজ করেছেন ভিজিট করার জন্য, এই বিষয়টা এক্সপ্লেন করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো এই বিষয়টা এক্সপ্লেন করার ক্ষেত্রে সব থেকে বেশি হেল্পফুল হতে পারে আপনার জন্য একটা ইনভাইটেশন লেটার। কারণ ইনভাইটেশন লেটারটা প্রোভাইড করলে আপনার পারপাসটা কিন্তু একদমই ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে আপনি কী কারণে যেতে চাচ্ছেন, এটা সম্পূর্ণ ক্লিয়ার। যে আপনাকে কেউ ইনভাইট করেছে, আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো রিলেটিভ বা কোনো ফ্রেন্ড, তার সাথে দেখা করার জন্য আপনি ওখানে যেতে চাচ্ছেন, এবং এটার যথেষ্ট প্রুফ আপনি প্রোভাইড করছেন। কারণ ইনভাইটেশন লেটারটা শুধু দিয়ে দিলেই হবে না, ইনভাইটেশন লেটারের সাথে ইনভাইটের পাসপোর্টের কপি দিতে হবে, তার ইউটিলিটি বিলস হোক বা তার প্রপার্টি বিলস হোক বা যে কোনো ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট হোক, হোয়াট এভার, যে কোনো কিছু তার এক্সিস্টেন্স ওই কান্ট্রিতে অর্থাৎ ক্যানাডাতে প্রুফ করে এমন কিছু ডকুমেন্টেশন অবশ্যই প্রোভাইড করতে হবে, এবং তখনই কিন্তু আপনার ইনভাইটেশনটা স্ট্রং হবে। যখন আপনি একটা স্ট্রং ইনভাইটেশন অ্যান্ড ডকুমেন্টস প্রুফ প্রোভাইড করতে পারবেন, তখন কিন্তু আপনার যাওয়ার পারপাসটাও ক্লিয়ার। সো এই সব কিছু যখন ক্লিয়ার থাকবে, তখন ট্রাভেল হিস্ট্রি কিন্তু তারা খুব একটা খুঁজবে না আপনার। সো এটাই আমি বোঝাতে চাচ্ছি যে ট্রাভেল হিস্ট্রি বলতে আপনারা অনেকেই বুঝেন যে আমি থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম এগুলোর প্যাকেজ ট্যুরে গিয়ে আমার পাসপোর্টে অনেকগুলো দেশের ভিসা লাগিয়ে আসলাম, সো আমার অনেক বড় একটা ট্রাভেল হিস্ট্রি হয়ে গেল। এটা কিন্তু কোনো ইম্প্যাক্টই আসবে না আপনার। এমন যদি হয় যে আপনি এভরি ইয়ারে ট্রাভেল করেছেন, লাস্ট 10 বছরে প্রত্যেক বছর আপনি কোনো না কোনো দেশে ঘুরতে গিয়েছেন, সেটার একটা পজিটিভ সাইড আছে। এমন যদি হয় আপনার অন্য কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিজিট করা আছে, বা ক্যানাডাই গিয়ে আপনার অনেক আগে ভিজিট করা আছে, সেটার একটা ইম্প্যাক্ট আছে। কিন্তু আপনি ভিসা অ্যাপ্লাই করার জন্য কতগুলো প্যাকেজ ট্যুরে গিয়ে শুধু শুধু সময় এবং আপনার টাকা নষ্ট করবেন, সো এটার কিন্তু কোনো ইম্প্যাক্টই নেই। এর থেকে বেটার আপনি আপনার ফাইন্যান্সটাকে আরেকটু স্ট্রং করার চেষ্টা করেন, ডকুমেন্টসগুলো গোছানোর চেষ্টা করেন, সেটা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড ডকুমেন্টেশনের উপরেই কিন্তু ভিসা হওয়ার চান্সটা পুরোপুরি নির্ভর করে। দেন সেকেন্ড গিয়ে আপনার
ট্রাভেল করার যে পারপাস, এবং সেটা কিন্তু ইনভাইটেশন ফুলফিল করে দিচ্ছে। সো এই সব কিছু যখন ক্লিয়ার থাকবে তখনই কিন্তু আপনি ভিসা পাবেন, কারণ কানাডা এখন ভিসা দিচ্ছে শুধুমাত্র তাদের যাদের ডকুমেন্টেশনগুলো ভালো আছে, যাদের যাওয়ার পারপাস ক্লিয়ার আছে, যাদের অথেন্টিক একটা ইনভাইটেশন লেটার প্রোভাইড করতে পারছে, এই জিনিসগুলো যাদের সলভেন্ট তারাই কিন্তু ভিসা পাবে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের অ্যাপ্লাই করা উচিত এবং ট্রাভেল হিস্ট্রি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আপনারা এই প্রসেসে অ্যাপ্লাই করবেন, আর আমাদের হেল্পের প্রয়োজন হলে অফিস ভিজিট করবেন। ধন্যবাদ।